বিসমিল্লাহির রহমানির রহিম। শার্শা উপজেলা কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোসাম্মদ মনোয়ারা খাতুন, প্রভাষক গণিত, শার্শা উপজেলা কলেজ। শিক্ষার্থীরা, ছুটির পর তোমাদের এই প্রথম ক্লাস শুরু হলো। তো আজকে আমরা যা নিয়ে আলোচনা করব, দেখো এখানে একটা গ্রাফ পেপারে কি দেখা যাচ্ছে, রেখা আঁকানো আছে। তো এটা কিন্তু একটা স্ট্রেট লাইন, অর্থাৎ সরল রেখা, দুইটাই। তো তোমরা বুঝতে পারছো আমরা আজকে কি নিয়ে আলোচনা করব। আজকে আমরা সরল রেখা নিয়ে আলোচনা করব, অর্থাৎ গণিত প্রথম পত্রের 3B অধ্যায় নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং কিছু সমস্যার সমাধান করব। দেখো, সরলরেখা করতে গেলে আমাদের কোঅর্ডিনেট চারটে সম্পর্কে অবশ্যই জানতে হবে। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ পরস্পর লম্বভাবে ছেদ করার ফলে যে চারটে কোঅর্ডিনেট আমাদের তৈরি হয়েছে, এখানে ফার্স্ট কোঅর্ডিনেট আছে অল পজিটিভ, অর্থাৎ এক্সের মান ধনাত্মক এবং ওয়াইয়ের মান ধনাত্মক হলে ফার্স্ট কোঅর্ডিনেটে যাবে। এরপর দ্বিতীয় কোঅর্ডিনেট, দেখো সেকেন্ড কোঅর্ডিনেটে এক্সের মান হবে ঋণাত্মক আর ওয়াইয়ের মান হবে ধনাত্মক। যদি -3, 2 এমন ধরনের মান থাকে তাহলে আমরা এই কোঅর্ডিনেটে বসাবো। থার্ড কোঅর্ডিনেটে আমরা জানি নেগেটিভ, দুইটাই নেগেটিভ, অর্থাৎ এক্সের মানও নেগেটিভ, ওয়াইয়ের মানও নেগেটিভ আসলে এই কোঅর্ডিনেটে সেই মানটা আমরা বসাবো। এরপর আছে ফোর্থ কোঅর্ডিনেটে আছে এক্সের মান ধনাত্মক আর ওয়াইয়ের মান ঋণাত্মক। যদি এমন মান আসে তাহলে আমরা এই কোঅর্ডিনেটে বসাবো, বসে আমরা চিত্র আঁকাই ফেলবো। তো দেখো, আমরা এই যে একটা কোঅর্ডিনেট করে আমরা একটা সরলরেখা এঁকে দিলাম। 3B অধ্যায়ের প্রয়োজনীয় সূত্রাবলী নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। দুইটা বিন্দু, প্রথমে আমরা দুইটা বিন্দু, যে কোনো দুইটা বিন্দু হতে পারে, দুইটা বিন্দুর সংযোগ রেখাংশকে একটা অনুপাতে অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় শিখতে হবে আমাদের, এবং বহির্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় শিখতে হবে। তো আমরা সূত্র অনুযায়ী যেটা সিলেক্ট করছি, দেখো x1 y1 এবং x2 y2 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে m1:m2 অনুপাতে অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক কীভাবে নির্ণয় করব আমরা? স্থানাঙ্ক মানে কি? ভুজ আর কোটি নিয়েই কিন্তু স্থানাঙ্ক। তো প্রথমে ভুজ নির্ণয় সূত্রটা আমরা দেখব। তো প্রথমে আছে m1 x2। দেখো তোমরা যে দুইটা বিন্দু আমাদের যে দিয়ে আছে না, এটা আছে x1 y1 এবং x2 y2। এখন এখানে আছে x1 y1 x2 y2, যদি অঙ্ক নাও থাকে, সংখ্যা দিয়ে থাকলো 3, 4 এবং 5, 6 এরকম যদি সংখ্যা দিয়ে থাকে, তখনও তোমরা প্রথমটাকে x1 y1 এবং দ্বিতীয়টাকে x2 y2 ধরে নিবে। তো দেখো, আমাদের এই অনুযায়ী আমরা সূত্রটা বসাই। প্রথমে ভুজ নির্ণয় করব কিভাবে? m1 × x2। তো m1 × x2, m1 তো আমাদের এই যে অনুপাত দেওয়াই আছে, প্লাস m2, এই যে m2 অনুপাত ইন্টু x1 ডিভাইডেড বাই অনুপাত দেয় যোগফল m1 প্লাস m2। তো আমরা কি লিখলাম? m1 x2 প্লাস m2 x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2, কমা, ভুজ নির্ণয় হয়ে গেল আমার। এবার কোটিতে যে কি হবে, একই, তা শুধু ভুজের জায়গায় কোটি, m1 y2 প্লাস m2 y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তো এটা কি গেল? অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক। এরপর আমাদের আসবে বহির্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক। তো একই বিন্দু থাকবে, একই অনুপাত থাকবে, যদি থাকে তাহলে বহির্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক কি হবে? m1 x2 মাইনাস m2 x1। একটা মাইনাস হবে শুধু এখানে, মানে প্লাসের জায়গায় লবেও মাইনাস, হরেও মাইনাস। m1 x2 মাইনাস m2 x1 ডিভাইডেড বাই m1 মাইনাস m2, কমা m1 y2 মাইনাস m2 y1 ডিভাইডেড বাই m1 মাইনাস m2। আমরা অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক এবং বহির্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্কের সূত্রটা জানলাম। এরপরে দেখো, এটা আমরা আগেই জানি, দুইটা বিন্দু দেয়া থাকলে সংযোগ রেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের সূত্র কি?
বিন্দুদ্বয়ের ভুজদ্বয়ের যোগফল ডিভাইডেড বাই 2 এবং কোটিদ্বয়ের যোগফল ডিভাইডেড বাই 2। এরপর দেখো তিনটা বিন্দু, প্রথমে আমরা দুইটা বিন্দুর সংযোগ রেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় সূত্র করলাম। এরপর আছে তিনটা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক কীভাবে হবে, বিন্দুত্রয়ের ভুজত্রয়ের যোগফল ডিভাইডেড বাই 3, বিন্দু তিনটির কোটিত্রয়ের যোগফল ডিভাইডেড বাই 3। তাহলে মধ্যবিন্দু স্থানাঙ্ক হচ্ছে কি, ভুজদ্বয়ের যোগফল ডিভাইডেড বাই 2, কোটিদ্বয়ের যোগফল ডিভাইডেড বাই 2। আর ভর কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করার সময় কি করব আমরা, ভুজ তিনটে, এখানে তো যেহেতু তিনটা বিন্দু তিনটা ভুজ আছে, তিনটা ভুজের যোগফল ডিভাইডেড বাই 3, কোটিত্রয়ের যোগফল ডিভাইডেড বাই 3। ওই অল্প কয়েকটা সূত্রই আছে এই অধ্যায়ে। এখন আমরা সূত্রের সাহায্যে অঙ্ক করার চেষ্টা করব। প্রথম যে সমস্যাটা আমাদের ছিল সেটা -6, 2 ও -7, 5 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত ও বহির্বিভক্তকারী বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক নির্ণয় করো। তো আমরা সূত্রে যেটা দেখলাম এখানে ছিল x1 y1, এখানেও কিন্তু আমরা x1 y1 হিসাবে নিয়েই কাজ করব। আর এটা হচ্ছে x2 y2। তাহলে এখানে x1 এর মান কত, -6, y1 এর মান 2, আর x2 আছে -7 আর y2 আছে 5। তো সমাধানের শুরুতে আমরা এভাবে লিখব যে এত বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে 2:3 অনুপাতে অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক। দেখো যে সূত্র আমরা লিখছিলাম এখানে m1 কিন্তু 2 আর m2 আছে 3। তো m1 x2, দেখো এটা হচ্ছে x2 প্লাস m2 x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2, এটা হচ্ছে ভুজ নির্ণয় করলাম আমরা। এবার হচ্ছে m1 y2, দেখো এখানে y2 হচ্ছে 5, m1 2 প্লাস m2 হচ্ছে 3 আর m1 y2 প্লাস m2 y1 হচ্ছে 2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তো এখন এখানে ক্যালকুলেশন করি আমরা, -14 প্লাস মাইনাসে -18 ডিভাইডেড বাই 5, 10 প্লাস 6 ডিভাইডেড বাই 5, দ্যাট ইজ -32 বাই 5, 16 বাই 5। তো আমার প্রথমে অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক বের হয়ে গেল। এরপর আমরা বহির্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। একইভাবে আমরা লিখব যে এত বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে 2:3 অনুপাতে বহির্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক। কি বলেছি আমরা, বহির্বিভক্তর সময় লবে এবং হরে যে প্লাসটা ছিল শুধু মাইনাস হবে আর সব ঠিক থাকবে। m1 x2 মাইনাস m2 x1 ডিভাইডেড বাই m1 মাইনাস m2, এটা ভুজ। এবার কোটে আছে m1 y2 মাইনাস m2 y1 ডিভাইডেড বাই m1 মাইনাস m2। তো এর ক্যালকুলেশন করে আমরা কি পেলাম, বিন্দুটা -4, -4। প্রথম সমস্যা শেষ, আমরা দ্বিতীয় সমস্যা পড়ব এবং অঙ্ক করার চেষ্টা করব। দ্বিতীয় সমস্যা কি, এ ও বি বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক যথাক্রমে -2, 4 ও 4, -5 এবি রেখাংশকে সি পর্যন্ত এরূপে বর্ধিত করা হলো যেন এবি = 3bc হয়। সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। আমরা অঙ্কটা প্রথমে পড়ে বোঝার চেষ্টা করি। এ ও বি দুটি বিন্দুর স্থানাঙ্ক। দেখো আমরা প্রথমে গ্রাফ পেপারে আমরা বিন্দু দুটোর স্থানাঙ্ক বসাবো।
এখানে যেহেতু মাইনাস, ভুজ মাইনাস, কোটি প্লাস, তাহলে আমার সেকেন্ড কোয়াড্রেন্টে যাবে। এ বিন্দুটা বসালাম। বিটা কি, এখানে এ বি দেওয়া নেই, আমরা এ বি ধরে নিব। এবং 4 - 5 অর্থাৎ প্লাস হচ্ছে ভুজ আর কোটি হচ্ছে মাইনাস, তাহলে 4 - 5 বিন্দু বসালাম। তাহলে এ আর বি বিন্দু আমাদের বসানো হয়ে গেল। এখন আমরা প্রশ্ন হচ্ছে এ বিকে সি পর্যন্ত বর্ধিত করি, যেন এই যে এ বি ইকুয়াল 3BC হয়, 3BC সমান এ বি হয়। তো আমরা চিত্রটা এঁকে ফেললাম, এবার অঙ্ক শুরু করব। আমাদের দেওয়া আছে এ বি ইকুয়াল 3BC, দ্যাট ইজ এ বি বাই বিসি ইজ ইকুয়াল টু 3/1, বা এ বি ইস টু বিসি সমান 3:1। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, চিত্র অনুযায়ী বি বিন্দু এসি বা রেখাকে 3:1 অনুপাতে 3, এটা একটু 3 আর এটা হচ্ছে 1, তাহলে বি বিন্দু এসি রেখাকে 3:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে আমার অন্তর্বিভক্ত সূত্র হলে হয়ে যাচ্ছে এখানে। দেখো সি বিন্দু স্থানাঙ্ক আছে আমাদের XY, বি বিন্দু 4 - 5 আর এ বিন্দু -2 4। তাহলে বি বিন্দু যেহেতু বলেছি, তাহলে বি বিন্দু এখানে দেওয়া আছে, বি বিন্দুর ভুজ হচ্ছে 4, তাহলে বি বিন্দুর ভুজ 4 সমান এ আর সি নিয়ে কাজ আমাদের। তো এটা x1 y1 আর এটা হচ্ছে x2 y2। তো আমরা সেই সূত্র অনুযায়ী লিখব m1 x2 মানে x আছে প্লাস m2, এখানে যেহেতু আমাদের অনুপাত আমরা বলে দিয়েছি কি 3:1, তো m1 হচ্ছে 3, m2 1, তাহলে m1 x2 প্লাস m2 x1, x1 কত -2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এবং কোটি কি ছিল -5 ইকুয়াল m1 y2 মানে y প্লাস m2 y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তো দেখো এখান থেকে 3x - 2 ইকুয়াল 4 × 4 16, দ্যাট ইজ x ইকুয়াল কত হবে, 3x ইজ ইকুয়াল টু 16 প্লাস 2 18, x ইজ ইকুয়াল 6 318। এবং 3y প্লাস 4 ইকুয়াল -20, দেখো 4 × -5 -20, 3y ইকুয়াল -24, y ইকুয়াল -8। তো আমরা এখন কোন বিন্দুর স্থানাঙ্ক পেলাম, সি বিন্দুর স্থানাঙ্ক পেলাম কত, 6 - 8। আমাদের বের করতে বলেছে সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করে, আমরা সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করে ফেলেছি। 3 নম্বর সমস্যাটা কি বলছে আমরা পড়ি। 7 7 ও -5 10 বিন্দুদ্বয় সংযোগ রেখাংশকে x অক্ষ যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো। আর ওই যে বিভক্ত করছে ওই ভাগ বিন্দুর বা বিভাজন বিন্দুর ভুজ নির্ণয় করো। তো আমরা তো বিভক্তকরণ সূত্র জেনেছি, এখন অঙ্ক কি বলতেছে সেই অনুযায়ী আমরা কাজ করব। দেখো প্রথমে আমরা মনে করে নিচ্ছি কি x অক্ষ, যেহেতু আমার x অক্ষ দিয়ে দিয়েছে নির্দিষ্ট করে, মনে করি x অক্ষ এত এত বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে সি α0 বিন্দুতে k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। চিত্রটা দেখলে তোমরা বুঝতে পারবা। তবে এ বিন্দু 7 7, যেহেতু দুটোই ধনাত্মক, আমার ফার্স্ট কোয়াড্রেন্টে বিন্দুটা পড়েছে। আর বি বিন্দু হচ্ছে -5 -10, অর্থাৎ দুটোই নেগেটিভ, অর্থাৎ মাইনাস আছে থার্ড কোয়াড্রেন্টে আমাদের বিন্দুটা পড়েছে। আমরা এ আর বি বিন্দু যোগ করে দিলাম, সংযোগ রেখাংশ আমরা পেয়ে গেলাম। এই সংযোগ রেখাংশকে x অক্ষ তো এটা, তাহলে আমার এই যে ছেদ করেছে কোন বিন্দুতে, এই, তো আমরা এটা ধরে নিয়েছি কি সি দিয়ে সি অফ α0, তার অনুপাতটাও আমরা ধরে নিয়েছি k:1, যেহেতু অনুপাত এখানে দেয়া নেই। তো দেখো সি বিন্দু এ বি রেখাকে k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, তা সি বিন্দুর ভুজ দেয়া আছে এবং কোটি 0 কেন, কিন্তু সি ভুজ তো আলফা, আর যেহেতু x অক্ষকে ছেদ করছে এই জন্য এর কোটি 0। তো আমরা এখন কোটি নিয়েই কাজ করব। কোটি 0 ইকুয়াল m1
y2, তো y2 কত, এখানে x2 y2 -10, আর m1 তো k, আর m2 হচ্ছে 1, তো k ইন্টু -2 প্লাস 1 ইন্টু 7, m1 y2 প্লাস m2 y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তো এখান থেকে ক্যালকুলেশন করে আমরা k এর মান নির্ণয় করছি কত, -7/10। আমাদের নির্ণয় করতে বলেছে কি x অক্ষ যে অনুপাতে, তো 7/10 যদি হয় তো অনুপাতটা হবে 7:10, তো k:1 ইকুয়াল আমরা কি পেয়ে গেলাম 7:10, তো অনুপাতটা পেয়ে গেলাম আমরা প্রথম অংশ। এবার দ্বিতীয় অংশ বলেছে ভাগ বিন্দুর ভুজ নির্ণয় করো, যে এই যে বিভাজন বিন্দুটা, যে সি বিন্দুতে রেখাটা বিভক্ত হয়েছে, এই সি বিন্দুর অজানা ভুজ হচ্ছে আলফা। এখন আমরা ভুজটা নির্ণয় করব। ভুজটা নির্ণয় করব কিভাবে, দেখো আমরা তো ভুজ নির্ণয় সূত্র জানি কি, এই ভুজ সমান m1x2 প্লাস m2x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তো m1 তো k আর m2 আছে -5, m2 1, x1 আছে 7। তো আমরা কিন্তু এর আগে k এর মান বের করে রাখছি 7/10। এখন k এর মান বের করে ক্যালকুলেশন করলে আমাদের ভুজ পেয়ে যাচ্ছে আমরা। ভুজটা কি 35/17। এরপর আমরা চতুর্থ নম্বর সমস্যায় চলে যাই। অঙ্কটা আমরা পড়ি আগে। দেখাও যে এত এত বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশের সমত্রিখণ্ডক বিন্দুদ্বয়ের একটি মূল বিন্দু। আমাদের দেখাতে হবে এই দুটো বিন্দুর সংযোগ রেখাংশের সমত্রিখণ্ড, অর্থাৎ তিন খণ্ড একটা রেখার বিন্দুদ্বয়ের একটি হবে মূল বিন্দু। অপর সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক আমার নির্ণয় করতে হবে। মনে করি প্রদত্ত বিন্দুদ্বয় এ ও এত এবং বি এত, আমাদের এখানে দিয়ে দিইনি কোনো বিন্দু, আমরা এখানে ধরে নিলাম। এইবার আবার ধরি পি ও কিউ এ বি এর সমত্রিখণ্ডক বিন্দুদ্বয়। আমরা এটা চিত্রে বেশি ক্লিয়ার হব চিত্র দেখে। তো দেখো আমরা প্রথমে লিখছি দুটো বিন্দু আমরা বসালাম চিত্রে। বসানোর পরে এই যে পি একটা বিন্দু আর কিউ একটা বিন্দু, এই দুটো আমরা ধরে নিলাম। এই বিন্দুদ্বয়ের একটি আমাদের দেখাতে হবে মূল বিন্দু এবং অপর বিন্দুটার স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে কি লিখব, দেখো পি বিন্দু এ বি রেখাকে 1:2, অর্থাৎ দেখো এইটুকু যদি 1 হয় এই এতটুকু, তাহলে এইটুকু হবে 2। পি বিন্দু এ বি রেখাকে 1:2 অনুপাতে এবং কিউ বিন্দু বি বা এ বি রেখাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে যেহেতু পি বিন্দু 1:2 অনুপাতে, তো পি বিন্দু অনুপাতটা হচ্ছে m1 1 আর m2 2, আর এখানে এ বিন্দু তো এটা x1 y1 আর এটা হচ্ছে x2 y2। তো এই অনুযায়ী আমরা সেই অন্তর্বিভক্তকরণের সূত্র দিয়ে লিখব পি বিন্দুর স্থানাঙ্ক, অর্থাৎ এটা ভুজ এবং কোটি। তো প্রথমে m1 x2 প্লাস m2 x1, তো m1 x2 কত 6 প্লাস m2 হচ্ছে 2 আর x1 কত -3 ডিভাইডেড বাই 1 + 2। এভাবে আমরা কোটি লিখব m1 y2 4 প্লাস m2 2 আর y1 হচ্ছে -2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। দেখো এটা আমরা 0 পেয়ে গেলাম। এটা ক্যালকুলেশন করলে আমাদের 0 0 আসছে। এরপরে কিউ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব কি, এবার অনুপাতটা আমার উল্টে যাবে, এটা হচ্ছে 2 আর 1, m1 2 আর m2 হচ্ছে 1। তো এইভাবে আমরা ভুজ কোটি লিখে বের করে ফেলবো। দেখো m1 একই হবে, শুধু আমার কি অনুপাত চেঞ্জ হবে। এখানে অনুপাত 1 এর জায়গায় 2 আর 2 এর জায়গায় 1। তো m1 y2 প্লাস m2 y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 কমা m1 y2 প্লাস m2 y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তো প্রথমে আমরা ভুজ বের করলাম কি m1 x2 প্লাস m2 x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2, আর কোটি হচ্ছে m1 y2 প্লাস m2 y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2।
তোমরা যদি এটা ঠিক করে না রাখো x1y1 এবং x2y2 তাহলে কিন্তু বসানো সমস্যা হবে। তো আমরা এই বিন্দুটার স্থানাঙ্ক পেলাম 3 2। দেখো এখানে আমরা চিত্রে কিন্তু আগেই পেয়ে গেছি যে তিনটা খণ্ড না, এই রেখাটা এই একটা খণ্ড, একটা খণ্ড, একটা খণ্ড, আর বিন্দু হচ্ছে দুইটা। তো আমার দেখাতে বলছে যে এই দুইটা বিন্দুর একটা হবে মূল বিন্দু। তো আমরা এই যে মূল বিন্দু দিয়ে কিন্তু রেখাটা গেছে, তাই পি বিন্দুটা আমরা পেয়ে গেলাম। পি বিন্দুর স্থানাঙ্ক 0 0 এবং কিউ বিন্দু 3 2। তো আমরা কিভাবে লিখবো এখন দেখো। অর্থাৎ প্রমাণিত হলো যে প্রদত্ত বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশের সমত্রিঘণ্টক বিন্দুদ্বয়ের একটি মূল বিন্দু এবং অপর সমদ্বিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক 3 2 আমাদের প্রমাণ হয়ে গেল। তো আজকে এই পর্যন্তই তোমাদের। এরপরে আমরা আগামী দিন 3A করে তারপরে আমরা সিতে যাব। তো বির জন্য আমাদের হয়তো আরও একটা দুইটা ক্লাস যদি লাগে আমরা করব। তো তোমরা সবাই বাড়িতে থাকো, সুস্থ থাকো, মন দিয়ে লেখাপড়া করো। আল্লাহ হাফেজ। কেটে দিবে